কিতা বাবরায় আমরা সিলেট কিতা খালি দুইটি পাতা একটি করি বা চা পাতার লাগি সেরা নি চা পাতার লাগিও কিন্তু সেরা নাই চা পাতার লাগি তো সেরা আছে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ কিন্তু আমরা এই সিলেট বিভাগ বাংলাদেশের ক্রীড়া অঙ্গনও কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখেন এবং একের পর এক বড় তারকা কিন্তু আমরা সিলেটটাকেই বারোই আইরা এখন প্রশ্ন করতে পারো যে কিলা তাইলে আউকা আপনারা কিছু বিবরণ দেই আজকে কিন্তু আমি সম্পূর্ণ আমরা আঞ্চলিক ভাষায় সিলেটি ভাষায় মাতমু কোনো শুদ্ধ ভাষা ইউজ করতাম না বর্তমানে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় স্টার খেলা হামজা চৌধুরী যে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের সাথে এসে যুক্ত হওয়ায় বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়ি গেছে এবং এই হামজা চৌধুরী তার প্রথম ঝলকটাই কিন্তু ভারতের বিপক্ষে দেখাই দিছে যদি ভারতের বিপক্ষে হামজা চৌধুরী না থাকতো তাইলে অন্তত বাংলাদেশের অবস্থা খারাপ থাকতে পারতো শুধু হামজা চৌধুরী নাই বাংলাদেশ জাতীয় দল আরও দুইজন সিলেটি মানুষে ফুটবল খেলেন আর তারা খেলা জানুননি সাদউদ্দিন এবং তাজউদ্দিন এই দুইজনই কিন্তু আমরার এই সিলেটর সন্তান এছাড়াও বাংলাদেশের সেরা দাবারুর নাম কিতা জানুননি অনেকেও হয়তো জানতা নাও পারেন কিন্তু তাইনোর নাম হইছে রানী হামিদ তাইন কিন্তু আমরা সিলেটর মহিলা বা সিলেটর মানুষ তাইন বাংলাদেশের 18 বার টানা 18 বার দাবার চ্যাম্পিয়ন হয়েছেন এবং ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে 3 বার চ্যাম্পিয়ন হয়েছেন দাবা খেলিয়া এবং 80 বছর বয়স হয়েছে এখনও কিন্তু তাইন দাবা খেলিয়া যাইরা এছাড়া বাংলাদেশের বর্তমানে সেরা অ্যাথলেটিক খেলোয়াড় সবাই এক নামে কইতে পারেন যে ইমরানুর রহমান সেই ইমরানুর রহমানের বাড়ি কোনানো ইমরানুর রহমানের বাড়িও কিন্তু আমরা সিলেটও যে কিনা এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ওইয়া স্বর্ণ জিতছে 200 মিটার দৌড়ে এবং বর্তমানে দেশসেরা অ্যাথলেটিক হচ্ছে ইমরানুর রহমান ফুটবল গেল অ্যাথলেটিক গেল দাবা গেল এখন যদি আমরা ক্রিকেটের দিকে চোখ দেই বর্তমানে যদি বাংলাদেশের ক্রিকেটের ইয়াংস্টার দিকে তাকাই তাহলে দেখা যাইব আমরা বেশিরভাগই আসুন সিলেটি মাহমুদুল্লাহ জাতীয় দলটা কি অপশন দিয়েছেন বর্তমানে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ তো রিটায়ার্ড হয়ে গেছেন তাহলে সবাই এক বাক্যে কইতে পারেন জাকের আলী অনিক জাকের আলী অনিক কিন্তু নামটা এমনি এমনি হয়েছে না বর্তমানে মাহমুদুল্লাহ তো রিটায়ার্ড হয়ে গেছেন বর্তমানে জাকের আলী অনিক কিন্তু সব ফরম্যাটে একজন সেরা ফিনিশার চোখ মুজিয়া কইতে পারেন টি-20 টেস্ট কিংবা ওয়ানডে সব জায়গাতেই সে কিন্তু তার সেরা ব্যাটিং ঝলক দেখাই দিছে এবং চোখ মুজিয়া কইতে পারেন যে বর্তমানে বাংলাদেশের সেরা ফিনিশার হইছে জাকের আলী অনিক শুধু কি জাকের আলী অনিক নেই তানজিম হাসান সাকিব তার বাড়ি কই এও কিন্তু আমরা সিলেটের মানুষ এছাড়াও এবাদত হোসেন খালেদ আহমেদ এরা খেরা তারাও কিন্তু আমরা সিলেটের মানুষ নাসুম আহমেদ হ্যাঁ কিন্তু আমরা সিলেটের মানুষ তো সব মিলিয়ে খোয়া যাইতে পারে যে সিলেট বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিন্তু একটা বড় ভূমিকা রাখে শুধু এই বেলায় নয় বাংলাদেশের ফুটবলের আরও 2-1 বড় তারকা হওয়ার সম্ভাবনা আছে এরাও কিন্তু আমরা সিলেটর।